আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস টেক। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কিভাবে ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারেন এই ভিডিও আপলোড করে। অ্যাকচুয়ালি আপনারা অন্যের ভিডিও বা বিভিন্ন ধরনের মুভি বা সিরিয়াল থেকে যে কাটিং ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করে আপনারা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। অ্যাকচুয়ালি শুধু যে আপনি মুভি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে সেটাকে ছোটো একটা অংশে কেটে তারপরে সেটা আপলোড করবেন, সেটা হবে না। সেটা যদি করতে চান তাহলে অবশ্যই আপনার কপিরাইট স্ট্রাইক আসবে। সেটার জন্য কিছু নিয়ম কানুন আছে। অনেকেই সেটার জন্য নিয়মকানুন বলতে আপনার একটু ভিডিওটাকে এডিট করে দিতে হবে। কীরকম টাইপ এডিট করলে আপনার সেই চ্যানেলে বা সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে না, আমি সেই মেথডটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর অনেকেই এরকম ভিডিও আপলোড করে, তারা কিন্তু মানে একবারে অনেক প্রফেশনালি এডিট করার কারণে তাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে না। আপনারা যদি ফেসবুকে যান, ফেসবুকের ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে অনেক ছোট ছোট যে অনেক পেজ আছে, তারা ছোট ছোট ভিডিও ক্লিপ বা সিরিয়াল মানে মুভি বা সিরিয়াল ক্লিপগুলো তারা কিন্তু তাদের চ্যানেলে কিন্তু পোস্ট করছে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি তারা পোস্ট করার পরও কেন কপিরাইট আসতেছে না? তাদের এডিটিংয়ের মাধ্যমে। আজকে আমি সেই মেথডটাই আপনাদেরকে দেখাবো কীভাবে এডিট করবেন। আপনারা এইখান থেকে জাস্ট যারা পিসির মাধ্যমে করবেন আমি তাদেরকে বলবো সহজে এডিট করার জন্য ফিল্মোরা আছে, আপনারা সেটা ইনস্টল করে নেবেন। তারপরে এইখান থেকে ফিল্মোরায় চলে যাবেন। ফিল্মোরা থেকে এখানে জাস্ট ইম্পোর্ট ফাইলে ক্লিক করে দেবেন। এইখানে আপনাদের যদি মুভি বা সিরিয়াল যদি ডাউনলোড করা থাকে তাহলে সরাসরি ইম্পোর্ট করবেন, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে সেটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা মুভি নিয়ে নেবেন। আমি যেমন ধরেন এই হিন্দি মুভিটা নিচ্ছি, টাইগার জিন্দা হে, এটা নিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট করার পরে আমি এই টাইগার জিন্দা হেকে এইখানে এই যে এইখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমি 920/1080 রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি জাস্ট কতটুক কাটবো, এখান থেকে আপনারা দেখে নেবেন কতটুক কাটলে আপনাদের জন্য ভালো হবে। আমি এটা দেখে নিচ্ছি। আমি এইখান থেকে ভিডিও ক্লিপটা নেব। তাহলে আমি এখানে যে কাট বা কেচির মতো যে চিহ্নটা আছে এইখান থেকে আমি এইটা কাট করে নেব। কাট করার পরে আমি এই অংশতে একটা ক্লিক করে দেবো। এই যে অংশটা আপনারা বাদ দিবেন সেই অংশতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে ডিলিটে চাপ দিয়ে দেবেন। এই যে হয়ে গেছে। তার পরবর্তী যে অংশটা আমি নেব সেটা এরকম করে আমি দেখে নিব যে কতটুকু অংশ আমি এখান থেকে নিতে পারি। এখান থেকে এরকম করে আমি জাস্ট দেখে নিব যে আমি কতটুকু অংশ নিলে আমার জন্য ভালো হবে। যে এরকম করে আমরা একটা অংশ দেখে নিব যে সালমান খান কাজ করতেছে, এরকম একটা অংশ, মানে জাস্ট একটা ফাইটিং সিন এরকম দেখে নেবেন। জাস্ট এতটুকু অংশ আমি এতটুকু অংশকে আমি নিয়ে নিব। এখন আমার এটা বাদ যাবে, এটাতে আমি ক্লিক করে এখান থেকে আমি জাস্ট ডিলেটে ক্লিক করে দিলাম। আমার এইখান থেকে এই এতটুকু অংশ জাস্ট 6 মিনিট 6 সেকেন্ডের ভিডিওকে আমি সিলেক্ট করছি। এখন এইটা আসতেছে মেন কাজ, যে আমি এখন আমি কি করব, এটাকে আপনারা জাস্ট এইখানে এই ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে যে ক্রপ বাটনটা আছে এই ভিডিওতে এইখানে ক্রপ করে দেবেন। ক্রপ করার পরে এখানে অরিজিনাল রেশিও আছে, আপনারা এখান থেকে 16/9 করে দিতে পারেন বা এখান থেকে 4/, এটা করে দিতে পারেন, কিন্তু অরিজিনাল রেশিও সেটা দিবেন না। আমি 16/9 এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এইখান থেকে এই যে কম্পিউটারের মতো যে এই যে রিভিউ কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে সেটিং যেটা আছে এটাকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের যে রেশিওটা আছে হয়তো বা 1/1 করে দিলাম আমি। করার পরে এখানে দেখি কেমন হয়। এই যে হয়ে গেছে 1/1 আমি এখান থেকে করে দিছি। এটা কিন্তু একটা 1/1 হয়ে গেছে। এখন আসতেছে এখান থেকে যে সাউন্ড আছে, এই যে হাতের মতো যে চিহ্নটা আসছে এটার উপরে জাস্ট এরকম করে মাউস কার্সারটা ধরে এই যে উপরের দিকে উঠিয়ে দিবেন। উপরের দিকে উঠানোর পরে এখানে জাস্ট ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখন অডিও নিয়ে কাজ করতেছি। এই যে অডিও আছে,
অডিওতে চলে যাবেন। এখান থেকে যে পিচ যেটা আছে সেটাকে জাস্ট এই যে তার আগে এই যে ইকুয়ালাইজেশন যেটা আছে এটাকে জাস্ট ক্লাসিক করে দিবেন। আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি, সবচেয়ে বেশি যেটা আসে সেটা কিন্তু আপনার মিউজিক বা সাউন্ডে কিন্তু কপিরাইটটা আসে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজটাও রিমুভ ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে যে পিস আছে এটা আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে 1 বা 2 করে দিবেন, তারপরে প্লে করে নেবেন যেটা কেমন হচ্ছে বা কেমন আসতেছে বা তাদের টকিংটা কেমন আসতেছে। হ্যাঁ, এই যে এখন কিন্তু ঠিক আছে, তাদের কথাটা কিন্তু একদম একটু অন্যরকম চলে গেছে। তাহলে এখান থেকে আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখন আসতেছে আপনারা একটা জাস্ট ইফেক্ট অ্যাড করবেন। ইফেক্টটা অ্যাড করবেন এই জন্য যাতে ভিডিওর কালারটা অরিজিনাল কালার যাতে না থাকে, কারণ অরিজিনাল কালারও হয়তো বা আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা ইফেক্ট চুজ করে নেবেন যে আপনার কীরকম ইফেক্টটা ভালো লাগে। এখন আমি যদি ইফেক্ট চুজ করি তাহলে এখানে এই ইফেক্টটা দেখি কেমন হয়। ইফেক্টটা কিন্তু মোটামুটি ভালোই আছে। তারপরে যদি একটু নিচের দিকে যাই তাহলে আমি যদি এই যে বিউটিফুল মেমোরিজ, না এটা না, এটা আমার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা এখানে ডাবল ট্যাপ করলেই ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা আমি এইটাই ধরে নিচ্ছি, এটাকে এই যে আমার কিন্তু মোটামুটি একটা কিন্তু মানে এডিট করা কিন্তু হয়ে গেছে। এখন আসতেছে যে আপনার টাইটেলে যাবেন। একটা টাইটেলে যাওয়ার পরে এখান থেকে এই যে আপনারা যখন টাইটেলে আসবেন, টাইটেল আসার পরে এখানে যে টাইটেল লেখা আছে এই টাইটেলে ক্লিক করে দেবেন। এই যে সিম্পল যে টাইটেলগুলো আছে এটাকে জাস্ট একটা এরকম করে ধরে আপনার এই যে ভিডিওর উপরে এই যে এরকম করে মাউস দিয়ে ধরে এই যে ভিডিওর উপরে এরকম করে পেস্ট করে দেবেন। এই যে এটা আমার ভিডিওটা অনেক ইয়াতে চলে আসছে। যাই হোক আমি ফার্স্টের দিকে চলে আসি আগে, এই যে সামনের দিকে চলে আসছি। চলে আসার পরে এখান থেকে জাস্ট এই যে ক্লিক করে দিলেন। এখন যখন আপনার এই টাইটেলের যে এই যে এটা যখন ডাবল ক্লিক করবেন তখন এই যে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনারা এখান থেকে জাস্ট অ্যাডভান্সে চলে যাবেন। এই যে আমি অ্যাডভান্সে চলে আসছি। এখান থেকে একটা এলিমেন্ট নিব বা শেপ নিব। এই শেপটা আমি জাস্ট এইরকম একটা শেপ হবে। এখান থেকে আমি জাস্ট এই শেপটাকে ধরে এই উপরে নিয়ে আসছি। এখন এখান থেকে জাস্ট এই এতটুক এরকম করে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার টেক্সট হেয়ার আছে। এই টেক্সট হেয়ারটা আমরা কিছু করব না, আমরা এই যে এখানে এই টাইটেলটাতে আমরা এরকম করে ক্লিক করে দেবো। এই টাইটেলটাকে ওইখানে নিয়ে যাব। তারপরে এখানে টেক্সট হেয়ারটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এখন আমরা এখানে কি লিখতে পারি, আপনার হয়তোবা এই সিন রিলেটেড কিছু লিখতে পারেন। যেমন সালমান খান ওয়ার্ক ফাইট ফাইট। এখন আমরা এই এলিমেন্ট যেটা আমরা বা শেপটা নিয়েছিলাম সেটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এইখান থেকে জাস্ট নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে শেপের যে কালারটা আছে এই যে এখান থেকে আমরা কি দিতে পারি, রেড বা আরও অনেক কিছু আছে। এই যে এটাও দিয়ে দিতে পারি। আচ্ছা আমরা এটাই দিয়ে দিলাম। এই যে এতটুকু করে এখান থেকে জাস্ট আপনারা ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে আর কিছু করতে হবে না। এখানে এই যে ওকে ক্লিক করে দেবেন। আর এখান থেকে আপনারা পুরাটা জাস্ট এরকম করে পুরাটা দিয়ে দিবেন একবারে অল আপনাদের পুরো ভিডিওতে দিয়ে দিবেন, যাতে আপনাদের পুরো ভিডিওতে এই যে সালমান খান ওয়ার্ক ফাইট এটা যাতে দেখা যায়। কারণ এটা দেওয়ার একমাত্রই কারণ হলো যে এইখানে আপনার কিছু অ্যাড করার কারণে যত কপিরাইট স্ট্রাইকটা না আসতে পারে। আর কপিরাইট স্ট্রাইকের জন্য আপনার ভিডিও ইফেক্টটা চেঞ্জ করা হয়েছে, তারপরে ভিডিও
সাউন্ড চেঞ্জ করা হয়েছে, এখান থেকে সাউন্ডটা বাড়ায়া কমায়া দেওয়া হয়েছে, পিচটা বাড়ানো হয়েছে সাউন্ডের। এখন এখান থেকে সিম্পলি কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা এটা কি করতে পারি, আমরা এখান থেকে জাস্ট এটা সেভ করব, এখান থেকে জাস্ট এটা সেভ করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি একটা নাম দিয়ে, যেমন আমি দিচ্ছি সালমান ফাইট, দিয়ে আমি সেভ করে নিচ্ছি। আপনারা এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে আপনাদের বেস্ট আছে, বেটারটা আমি সিলেক্ট করে দিই, তাতে একটু এমবিটা একটু কম খাবে, তাহলে দেখা যাবে যে আপনার মানে আপলোড করতে সুবিধা হবে। এখন আমরা এই রেজুলেশন কাস্টম দেওয়া আছে, এখান থেকে আপনি কিন্তু রেজুলেশনটা আপনার করে দিতে পারেন যে আপনার রেজুলেশনটা কত হবে। এখান থেকে কিন্তু কাস্টম দেওয়া আছে, এখান থেকে আপনারা রেজুলেশনটা ঠিক করে দেবেন, যে এই যে 920 বাই 1080 এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এই বেটারে ক্লিক করে দিচ্ছি। বেটারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখানে এক্সপোর্টে দিলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে, যে আস্তে আস্তে এখান থেকে কিন্তু কনভার্টিং বা সেভ হতে থাকবে। এই সেভ হওয়ার পরে পরবর্তীতে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। আর কীভাবে ভিডিওটা আপলোড করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আজকের ভিডিওতে আমি দেখালাম আপনারা কীভাবে ফেসবুকে কপিরাইট ফ্রি একটি ভিডিও বানাতে পারেন ফেসবুকের জন্য। আর কত আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই ভিডিওটাকে আপলোড করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।